একজন মানুষ সিওপিডি চিকিৎসা করছেন বা তিনি চিকিৎসা পরিচালনা করছেন, এখন ওনার কি সিওপিডির জন্য স্যার জীবনযাত্রা পরিচালনা বা লাইফস্টাইল যে মডিফিকেশন এটি করার কোনো প্রয়োজন আছে, কিংবা এটি করলে উনি কিভাবে করবেন স্যার? যে কোনো ডিজিজের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেন অসুখটা হলো এবং এটার যদি থেকে মানে এই রোগ থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে কি করা উচিত, এটা অবশ্যই হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এটা কি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বলে। সিওপিডির ক্ষেত্রে একটা মানুষ দীর্ঘদিন ধরে সিগারেট খাচ্ছে, তাকে আমাকে কনভিন্স করতে হবে যে সে যাতে সিগারেটটা পুরোপুরি ছেড়ে দেয়। এরপরে হচ্ছে যে তার এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করে হচ্ছে যদি আরও কোনো ডিসিশন নিতে হয় সেই ডিসিশনটা আমাদেরকে নিতে হবে। এবং দেখা যাচ্ছে যে যদি সিওপিডির ক্ষেত্রে খাদ্যাভ্যাস বলি বা হচ্ছে তার এনভায়রনমেন্টের অনুযায়ী তার লাইফ স্টাইল মডিফিকেশন যদি আমরা বলি, তা অবশ্যই হচ্ছে যে পরিষ্কার বাতাস এবং বাতাসে থাকার জন্য তার যে ধরনের কন্ডিশন থাকা উচিত তার চারিপাশে সেটা তাকে মেনটেন করতে হবে। সিগারেট তো অবশ্যই ছাড়তে হবে। আর খাবারের ক্ষেত্রে যাদের অবস্থা খুবই খারাপ তাদেরকে আমরা বলি যে যেসব খাবার খেলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ রক্তে বেড়ে যায় সেসব খাবার একটু অ্যাভয়েড করতে। যেমন হচ্ছে হাই কার্বোহাইড্রেট যেগুলো আছে, চিনি জাতীয় খাবার বা হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণ যেটাতে বেশি। কারণ আমরা জানি যে হচ্ছে আমাদের শরীরে যখন একটা খাবার আমরা গ্রহণ করি সেই খাবারটা তো আমাদের কোষে চলে যায় এবং সেখানে হচ্ছে মেটাবলিজম হয়। মেটাবলিজম হয়ে সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই একটা রেশিও চেঞ্জ হতে পারে। তো যখন একটা ফুড যখন মেটাবলিজম হয় তো সেখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়। এই কার্বন ডাইঅক্সাইড উৎপাদনটা যাতে হচ্ছে কম হয় তো সেই অনুযায়ী আমরা খাবার সাজেস্ট করে থাকি বা বলে থাকি। তো সিওপিডি রোগীদের যাদের খারাপ কন্ডিশন, যাদের হচ্ছে ফুড হ্যাবিটও চেঞ্জ করা লাগে, তাদেরকে তখন আমরা পরামর্শ দিয়ে থাকি যে তারা যাতে কার্বোহাইড্রেটের পরিমাণটা কিছুটা কমিয়ে দেয়, যাতে হচ্ছে তার যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস যেটার কন্ডিশন সেটা যাতে স্বাভাবিকের দিকে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।